বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে তাড়াতাড়ি কি করা যায়। আর তাড়াতাড়ি যদি কোনো রান্না করতে হয়, খিচুড়ির থেকে মনে হয় আর তাড়াতাড়ি কিছুই করা যায় না। আর সেজন্যই খিচুড়ি রান্না করব। প্রতিদিন আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চালটা নিলাম, আর এখানে 4 রকমের ডাল মিক্সড করে নিয়েছি। এটা দিয়েই খিচুড়ি রান্না হবে। এই যে এখানে আছে ছোলার ডাল, আর এটা হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে বুটের ডাল, আর এটা হচ্ছে মুসুরির ডাল। এমনিতেই আমরা জানি যে খিচুড়ি অনেক মজার একটা খাবার, ছোট হোক বড় হোক সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার। আর যদি এরকম অনেক রকমের ডাল মিক্সড করে খিচুড়ি রান্না করা হয়, সেই খিচুড়িটা খেতে কিন্তু বেশি মজা হয়। সেটা আপনারাও জানেন, আমিও জানি, যার কারণে আমি ভাবলাম যে একটু অনেক রকমের ডাল মিক্সড করে খিচুড়িটা রান্না করি। যাই হোক, এখন খিচুড়িটা রান্না করি, দেখি যে কেমন হয়। সব রকমের মশলা, তেল আর যা যা দেওয়ার দরকার খিচুড়িতে সব কিছু ওভাবে আর একটা একটা করে বললাম না, মানে খিচুড়িতে যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে সুন্দর করে একদম এরকম মেখে রেডি করে নিলাম। প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে আমি যেভাবে রান্না করি, মানে 4টা সিটি দিলেই আমি বুঝতে পারি যে খিচুড়িটা একদম সুন্দর হয়েছে, আবার ঝরঝরাও হয়েছে। সেভাবেই এখন বসিয়ে দিব। আর আমার মনে হয় সব থেকে মানে তাড়াতাড়ি যদি রান্না করতে হয়, প্রেশার কুকারে 4টা সিটি দিবে, মানে খুব দ্রুত খাওয়া যাচ্ছে এবং খেতে ভীষণ মজা হচ্ছে। একবারে হাতে মাখা যে খিচুড়ি বলে সেটাই। খিচুড়ি রান্না শেষ, আর রান্নার পরে কেমন হলো সেটাও দেখাবো বলছিলাম। এই যে আঠালো আঠালো, যেহেতু কয়েক রকমের ডাল দেওয়া, তাই একটু আঠালো আঠালো, আর এইরকম আঠালো আঠালো খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। যেহেতু সকালবেলা, তাই খুব অন্য কিছু নিলাম না। মরিচ ডলা নিলে অনেক বেশি ভালো লাগতো, বা আচারও ভালো লাগে। এখন তেমন কিছুই নিলাম না, শুধু একটু সালাদ করে নিলাম, টমেটোর সালাদ, আর একটু বেশি করে পেঁয়াজ নিয়ে দিছি। তাই দিয়ে খেয়ে নিব। কেমন স্বাদ সেটা কিন্তু এখনো বলতে পারছি না, খেয়ে তারপরে হয়তো বলতে পারবো স্বাদটা কেমন। বিসমিল্লাহ। অনেক রকমের যেহেতু ডাল, তাই স্বাদটা কিন্তু অন্যরকম হচ্ছে। ডালের যেমন অনেক, এক একটা ডালের এক একটা স্বাদ, খাবারও কিন্তু একটু তফাৎ হবে এবং অন্য রকম হবে। অবশ্যই বেশি প্রকার ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে সেটা মজার হবে। আসলেই মজা হয়েছে। আর ঘরে বানানো এরকম খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত। ছোটদের যদি ডাক্তাররাই বলে যে সকালবেলা প্রতিদিন ওদের খাবার তালিকায় খিচুড়িটা রাখবেন, আর বড়দের জন্যও ভালো। একটু আঠালো আঠালো ডালের কারণেই এই আঠালো আঠালো ভাবটা দেখা যাচ্ছে। এই যে যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম কার কার খিচুড়ি পছন্দ, অনেক রকম ডাল দিয়ে খিচুড়ি পছন্দ, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।